আপনি কি বলতে পারবেন যে ট্রেড করতে গিয়ে আপনি কোনোদিন ভুল করেননি? কখনো বলতে পারবেন না, কারণ ট্রেড করার পরবর্তী ক্ষেত্রে ভুল করেননি এরকম আপনি হতেই পারেন। এমন কোনো ট্রেডার আপনি পাবেন না যে ট্রেডিং এ সে ভুলই করেনি। বাট প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন ভুল করি সেই ভুলটা আমরা রিপিটেডলি করতে থাকি, রাইট? একই ভুল আমরা করতে থাকি। এই একই ভুল করার জন্য ভুলটাকে করে কিভাবে সেটাকে কমানো যায়, সেটাকে রেকটিফাই কিভাবে করা যায়, তার 5টা আমরা রিয়েল প্র্যাকটিক্যাল একটা সিস্টেম আমরা শেখার চেষ্টা করব, যাতে আমরা এই যে একই ভুল বারবার ধরে করি এবং আমরা লস করি সেই বিষয়ের উপর আমরা মোট 5টা টিপস দেবো, 5টা টপিকের উপরে ডিটেলসে আমরা কথা বলবো, যেগুলো আপনার এই ভুলগুলো, একই ভুলগুলো বারবার করতে বাধা দেবে এবং আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। বাই দ্য ওয়ে, আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি আপনাদের সঙ্গে প্রত্যেক সোমবার একটা করে ট্রেডিং সাইকোলজির উপর ভিডিও করি, যাতে আপনাদের সাইকোলজি চেঞ্জ হয় এবং আপনারা সঠিক পথে এসে ট্রেড করতে পারেন। তারই প্রচেষ্টাতে আমরা প্রত্যেক সপ্তাহে সোমবার একটা করে ট্রেডিং সাইকোলজি ভিডিও করি। আজকের টপিক হচ্ছে এটা, যে ট্রেডিং এ একই ভুল বন্ধ করার 5টা প্র্যাকটিক্যাল সিস্টেম আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমরা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে প্রথমে আসে এবং সেগুলোকে দেখে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে, সূচিপত্র আমরা দেখার চেষ্টা করব। সেখানে আমরা দেখবো যে প্রথমে আমরা দেখবো যে সিস্টেম ছাড়া ডিসিপ্লিন কাজ করে না, কারণ ডিসিপ্লিনের খুব গুরুত্ব আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। সেই জন্য প্রথমেই আমরা দেখবো যে ডিসিপ্লিন কখন কাজ করে, যখন সিস্টেম থাকে। সিস্টেম ছাড়া কখনো ডিসিপ্লিন কাজ করে, তার উপরে কথা বলবো, এবং মোট 5টা সিস্টেমকে দেখবো, রাইট? সিস্টেম 1, সিস্টেম 2, সিস্টেম 3, সিস্টেম 4, সিস্টেম 5, এবং শেষে দেখবো যে রিয়েল ট্রান্সফরমেশন মাইন্ডসেট, যে এই যে শেখার পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে শিখে কি করে আপনার মাইন্ডসেটকে আপনি চেঞ্জ করবেন সেটা দেখার চেষ্টা করবো, রাইট? এই শিডিউলে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো। প্রথমে আমরা কি দেখবো, যে সিস্টেম ছাড়া ডিসিপ্লিন কাজ করে না। ভালো করে বোঝার চেষ্টা করুন যে মোটিভেশন দিয়ে কিন্তু কখনো ট্রেডিং হয় না, আর ইমোশন দিয়ে ডিসিপ্লিন কখনো হয় না। যদি ইমোশন থাকে আপনি কখনো ডিসিপ্লিন হতে পারবেন না। আপনি যদি মোটিভেট হন, কখনো আপনি মোটিভেশন দিয়ে কখনো ট্রেডিং হয় না। এটা একদম রিয়েল ট্রুথ, রাইট? এবার আপনি যদি ভাবেন যারা প্রফেশনাল ট্রেডার তারা কি স্ট্রং, না তাদের সিস্টেমটা স্ট্রং, এবং তারা এই যে সিস্টেমটা জেনারেট করেছে, যে সিস্টেমের মাধ্যমে তারা প্রফিট করছে, সেই প্রফিটটা যে হচ্ছে সেই সিস্টেমটা কতটা তারা ডিসিপ্লিন ওয়েতে কাজ করার পরে তারা প্রফিট করছে, কোনটা স্ট্রং? তারা নিজেরা স্ট্রং, না তাদের সিস্টেমটা স্ট্রং এবং সেই সিস্টেমটা তারা স্ট্রংলি রুলস মেনটেন করে ডিসিপ্লিন সহকারে তারা ফলো করছে বা তারা প্রফিট করছে? এটা প্রথম প্রশ্ন আমি আপনাদেরকে প্রথমে এই ভিডিওর প্রথমে ছাড়লাম। আপনারা টোটাল ভিডিওটা দেখবেন এবং শেষে গিয়ে উত্তরটা দেবেন যে প্রফেশনাল ট্রেডাররা স্ট্রং, না তাদের সিস্টেমটা স্ট্রং যেটার জন্য তারা প্রফিট তৈরি করে। সেই জন্য প্রথমে আমি বললাম যে সিস্টেম ছাড়া ডিসিপ্লিন কাজ করে না। সিস্টেমকে আগে তৈরি করতে হবে, তারপরে ডিসিপ্লিনে যেতে হবে, রাইট? সিস্টেম, হ্যাবিট, ডিসিপ্লিন, তারপরে প্রফিট। এই 4টে সিকুয়েন্সলি কিন্তু পরপর করে স্টেপ বাই স্টেপ আমরা এগোতে পারবো, রাইট? এরপর আমরা দেখার চেষ্টা করবো প্রথম সিস্টেম, যে বারবার আমরা একই ভুল করি সেগুলো থেকে কি করে পরিত্রাণ পেতে হবে। তার প্রথম সিস্টেম হচ্ছে মিস্টেক জার্নাল রেডি করা। নামটা প্রথম শুনছেন, মিস্টেক জার্নাল। জার্নাল নামটা যে প্রথম শুনছেন, তারপর আবার মিস্টেক। দেখুন, জার্নাল আপনি করতেই পারেন। জার্নাল করতে গেলে আপনাকে কি করতে হবে, অলরেডি আমার ভিডিও আছে কিভাবে জার্নাল করতে হবে, কিভাবে আপনি একটা মানে ট্রেডকে লিখে রাখবেন, কোথায় এন্ট্রি নিলেন, কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিলেন, কবে এন্ট্রি নিলেন, কিভাবে এন্ট্রি নিলেন, কোথায় এন্ট্রি নিয়েছেন, কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিয়েছেন, তার বাই পয়েন্ট কত ছিল, স্টপ লস পয়েন্ট কত ছিল, তার সঙ্গে আমরা কিন্তু এই মিস্টেকটাও লিখে রাখতাম, ঠিক আছে? আজকে আমরা এই পার্টিকুলারলি এই মিস্টেক জার্নাল নিয়ে আমরা একটু কথা বলবো। দেখুন, মিস্টেক জার্নাল হচ্ছে সেই জার্নাল যেটাতে আপনি নোটবুকে লিখে রাখতে পারেন বা ডিজিটাল ফাইলে আপনি লিখে রাখতে পারেন। কি লিখে রাখতে পারেন, যে আপনার ট্রেড গুলো শুধু ডিটেলসটা লিখে রাখলে হবে না, ট্রেডের ডিটেলসটা লিখলে হবে না, যে কোথায় এন্ট্রি করলাম, কোথায় কি করলাম, সেটা না। ভুল লিখতে হবে এবং ইমোশনকে লিখতে হবে, যে কোথায় আপনি ভুল করেছেন, কি ইমোশন আমার কাজ করছে যখন আপনি ট্রেড নিয়েছিলেন বা যখন আপনি ট্রেড থেকে এক্সিট করলেন, তখন কি ভুল কাজ করছিল, কোন সেট আপ ছাড়াই আমি ট্রেড নিলাম কিনা, ঠিক আছে? তখন আমাদের কি হচ্ছিল, লস যখন রিকভারি করবার জন্য কি মাথার মধ্যে ঘুরছিল, সেজন্য আমি কি ট্রেড নিলাম, এই সমস্ত কিছু আপনি যদি লিখে রাখেন এবং সেইগুলোকে যদি আপনি পিরিয়ডিক্যালি সেগুলোকে যদি আপনি চেক করতে থাকেন, তাহলে কি হবে, আপনার মধ্যে অ্যাওয়ারনেস আসবে। আর অ্যাওয়ারনেসটাই কিন্তু আপনাকে কন্ট্রোল করতে সাহায্য করবে
একই ভুল যাতে না আপনি করেন, রাইট? এই অ্যাওয়ারনেসটা কিন্তু আপনাকে কন্ট্রোল করবে। তো অ্যাওয়ারনেসটাকে নিজের মধ্যে তৈরি করতে গেলে আগে আপনার ভুলগুলোকে পয়েন্ট বাই পয়েন্ট লিখতে হবে। কোথায়? এই মিস্টেক জার্নালের মধ্যে, যেটা আপনি হাতেও লিখতে পারেন, সেটা আপনি এক্সেলেও করতে পারেন, ডিজিটাল ফাইলও রেডি করতে পারেন, যাতে আপনার সহজ হয় সেগুলোকে রিভিউ করার মতো। সেই অনুযায়ী আপনি আপনার মতন করতে পারেন এবং সেগুলোকে পিরিয়ডিক্যালি কিন্তু আপনাকে রিভিউ করতে হবে, দেখতে হবে যে কোন জার্নালটা বা কোন জায়গাটা, কোন ভুলটা বা কোন ইমোশনটা আমাকে লস করাচ্ছে, এবং সেইগুলোর উপর বেশি করে আপনাকে কাজ করতে হবে। এবং যখনই সেই জায়গাটা আপনি যাবেন, আপনার অ্যাওয়ারনেস আসবে এবং সেখান থেকে নিজেকে কন্ট্রোল করে নেবেন। ফার্স্ট সিস্টেম হচ্ছে মিস্টেক জার্নাল রেডি করা। ওকে, এরপরে আমরা দেখব নেক্সট টপিক, সেটা হচ্ছে আমাদের সিস্টেম ডেইলি ট্রেড লিমিট। যারা ইনট্রেডে করে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা প্রত্যেক দিনের যে ট্রেড কতগুলো করবে তারা লিমিটই রাখে না, আনলিমিটেড ট্রেড করে, যেটাকে আমরা বলি ওভার ট্রেডিং, রাইট? ম্যাক্সিমাম ট্রেডাররা কিন্তু যারা ইন্টারডে করে লস করে কিন্তু ওভার ট্রেডিং এর জন্য। তো আপনি আগে একটা রুল সেট করুন যে ম্যাক্সিমাম আমি দিনে 2 থেকে 3টে ট্রেড করব, ওর বেশি আমি করব না, ম্যাক্সিমাম 2 থেকে 3টে। যদি আমার সেটা হয়ে যায়, যদি আমার 3টে ট্রেড হয়ে যায়, আমি কি করব? আমি প্ল্যাটফর্মকে বন্ধ করে দেবো, চার্টকে বন্ধ করে দেবো, অটোমেটিক্যালি আপনার ওভার ট্রেডিং বন্ধ হয়ে যাবে। এই ওভার ট্রেডিংটা কিন্তু ইন্টারডের জন্য সব থেকে বেশি শত্রু এবং সব থেকে বেশি লস করে কিন্তু ওভার ট্রেডিং। প্রফেশনাল ট্রেডাররা কিন্তু অপরচুনিটিকে চেস করে না, তারা সিলেক্ট করে অপরচুনিটি কোথায় আসছে এবং বেস্ট অপরচুনিটি ট্রেড গুলোই নেয়। তারা কিন্তু ওভার ট্রেড করতে যায় না এবং তারা সিস্টেমকে ফলো করে। তারা প্রথমে বলছিলাম না, সিস্টেম ছাড়া কখনো ডিসিপ্লিন হয় না, সিস্টেমকে তারা ফলো করে। কি সিস্টেম? যে আমি 2 থেকে 3টে ট্রেড নেবো, যদি তার মধ্যে আমার প্রফিট হয় প্রফিট হলো, লস হলো লস হলো, যখনই হয়ে যাবে তখনই আমি মার্কেটকে ক্লোজ করে দেবো, প্ল্যাটফর্ম বন্ধ করে দেবো, চার্ট বন্ধ করে দেবো, অন্য কাজে লেগে যাবো। বাট আমি ট্রেড করবো না, আমি দেখবো না মার্কেটকে, লাইভ মার্কেটে আমি মার্কেটকে দেখবো না। এটা হচ্ছে সেকেন্ড সিস্টেম, যেটা আপনাকে একটা প্রফিটে নিয়ে যাবে এবং একই ভুল যেগুলো আমরা করে থাকি সেই ভুল থেকে আপনাকে বাধা দেবে এবং ভুল থেকে আপনাকে রক্ষা করবে, রাইট? তো সেকেন্ড হতো কি, ডেইলি ট্রেড লিমিট আপনাকে করতে হবে দিনে 2 অথবা 3টে। ওকে, এরপরের যেটা হচ্ছে সিস্টেম 3, সেটা হচ্ছে প্রি ট্রেড চেকলিস্ট। ট্রেড করার আগে আপনাকে চেকলিস্ট রেডি করতে হবে। যেমন একটা পাইলট চেকলিস্ট ছাড়া কখনো সে কিন্তু প্লেন করায় না। প্রায় 51টার মতন চেকলিস্ট আছে, সবগুলোকে দেখতে হবে, তার ফুয়েল আছে কিনা, তার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, সব দেখার পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু প্লেনটা কিন্তু ওড়ায়। ঠিক সেইভাবে অ্যাজ এ ট্রেডার আমাদের কোনো ট্রেড নেবার আগে আমাদের যে সিস্টেম, আমি যে ট্রেডের স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিচ্ছি তার যে চেকলিস্ট গুলো, যে আমার ঠিকঠাক ভাবে আমার প্রপার লোকেশনে আছে কিনা, প্রপার ক্যান্ডেল তৈরি করেছে কিনা, তার হাইয়ের উপরে আছে কিনা, সেটআপটা ভ্যালিড কিনা, রিস্ক ঠিকঠাক আছে কিনা, আমার রিস্ক টু রেশিও ঠিকঠাক পোটেনশিয়াল প্রফিট দিচ্ছে কিনা, আমার ইমোশন স্টেবল আছে কিনা, আমি উত্তেজনার বশত ট্রেড নিচ্ছি না, সমস্ত যখন চেক হবে তখন আমি ট্রেড করব। যদি এই চেকলিস্টের মধ্যে যদি কোনো জায়গাতে একটা প্রবলেম তৈরি হয় তো আমি কখনো এন্ট্রি নেব না। কোনো জায়গায় যদি নো হয় আমি এন্ট্রি নেব না, একদম সিম্পল। কি বলেছিলাম? ডিসিপ্লিন ছাড়া কখনো প্রফিট করা যায় না। রুলস সিস্টেমকে আপনাকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি ডিসিপ্লিন হবেন। আর সিস্টেম হচ্ছে কি, যে আমি নেব না যদি আমার চেকলিস্ট ঠিকঠাক ভাবে না ফিল হয়, যদি হয় তখনই নেবো, আদারওয়াইজ আমি কিন্তু নেব না, রাইট? এই সিস্টেমকে ফলো করতে হবে। এটা গেল থার্ড সিস্টেম, যেটা আমাদেরকে বারবার যে ভুলগুলো করি সেই ভুলগুলো থেকে আমাদেরকে রক্ষা করবে। ওকে, 4 নম্বর যে সিস্টেমটা, সেটা হচ্ছে লসের পর কুলিং অফ রুল। যখন আমাদের লস হয় তখন আমরা কিভাবে আমাদের নিজেদেরকে কুল করবো, কারণ আমাদের সেই সময় অনেক উত্তেজনা থাকে, মাথার মধ্যে চাপ থাকে, আমার লস হয়ে গেল, একটা আমার ক্যাপিটাল শেষ হয়ে গেল, লস হয়ে যাচ্ছে। সেই সময় আমার মাথাটাকে কি করে কুল রাখবেন, তার নিয়ম কি? প্রথমেই হচ্ছে যে যখনই লস হয় তখন কি হয়, তখন ব্রেন কিন্তু আনস্টেবল থাকে, একদম সিম্পল, ব্রেন আনস্টেবল থাকে। তাই এই রুলটাকে ফলো করুন। লস হওয়া মানে, একটা লস হওয়া মানে মিনিমাম আপনি 30 থেকে 60 মিনিট ব্রেক নিন। এবং এই সময় আপনি কি করবেন? এই সময় কি ব্রেক নেওয়ার পরে থেকে আপনি চার্ট দেখবেন না? চার্ট দেখবেন না, একদমই চার্ট দেখবেন না, সোশ্যাল মিডিয়াও দেখবেন না। আপনি কি করবেন? একটু হাঁটুন, একটু জল খান, রিল্যাক্স করুন, একটু গান শুনুন, মনটাকে ঠিক করুন, মনটাকে ডাইভার্ট করুন। যে লসটা আপনার হয়েছে সেই লসটা যেন মাথার মধ্যে না বসে যায়, সেই জায়গা থেকে আপনি ওইটাকে রিপ্লেস করার জন্য গান শুনুন, হাঁটুন, ওয়াক করুন। যদি আপনার মনে হয় আফটার 30 মিনিটস যে ঠিক আছে আমি পরের ট্রেড নেবার জন্য উপযুক্ত, আগের ট্রেডটা পরের ট্রেডটা আমাকে বাধা দেবে না, ইমোশনালি আমাকে বাধা দেবে না, তখনই আপনি ট্রেডে যান। যদি মনে হয় যে না হচ্ছে না, আপনি সেদিনকে বন্ধ করে দিন।
কারণ আপনি যদি আগের ট্রেডটা মাথায় নিয়ে ট্রেড করতে যান তো আপনার ডেফিনেটলি পরের ট্রেডটা লস হবে। কারণ আপনার যে যে ট্রেডিং যে সাইকোলজি আপনার মধ্যে কাজ করাবে, আপনার যে লসটাকে সেই রিকভারি করবার জন্য আপনি ট্রেড দেবেন, বেটার ট্রেডকে আপনি কখনোই করবেন না, সিস্টেমকে আপনি কখনোই ফলো করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আগের ট্রেডটাকে না ভুলতে পারছেন। আগের ট্রেডটা যতক্ষণ না পর্যন্ত আপনার মাথা থেকে না বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি রুলস মেনটেন করে ট্রেড নিতেই পারবেন না, কারণ আমরা কি ইমোশন সেটা করতে দেবে না। এবং যদি আপনি এটা করতে পারেন তো এই রিভেঞ্জ ট্রেড যে আমাকে ট্রেড নিতে হবে, লস হয়ে গেছে, ট্রেড নিয়ে আমাকে লাভ করতে হবে, 80% বেশি কমে যাবে যদি আপনি এই সিস্টেমটা ফলো করতে থাকেন। ওকে, এটা গেল আমাদের 4 নম্বর রুলস। 5 নম্বর হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম। অ্যাকাউন্টেবিলিটি মানে কি, যে ধরুন নিজেকে অ্যান্সারেবল করুন। নিজেকে অ্যান্সারেবল করতে মানে আমি নিজেকে উত্তর দেবো। অপশন কি, আমার গ্রুপ মেন্টার থাকবে যদি আমার মেন্টার থাকে। অপশন কি, যদি আমার কাছে কোনো মেন্টার থাকে আমি তাকে অ্যান্সার দেবো যে আমি এটা করেছি। বা ট্রেডিং যদি কোনো আমার গ্রুপ থাকে তাদেরকে আমি বলবো, ক্যামেরা রেকর্ডিং করে কাউকে শেয়ার করবো যে আমি এটা করেছি। তাহলে আমি কাকে কি, আমি যদি অ্যান্সারেবল কারোর কাছে হই তাহলে আমি সবসময় আমি আমার বেটারটা দেওয়ার চেষ্টা করবো। আমি কখনো ইম্পালসিভ বিহেভিয়ার দেখাবো না। বা যদি আমি ডেলি জার্নাল রিভিউ করি যে আমি প্রতিদিন কি কি করলাম সেগুলোকে যদি লিখলাম এবং রিভিউ করলাম, তাহলেও কিন্তু আমি আমার এই যে ভুলগুলো, আমি যে ইমোশনালি ভুলগুলো করছি, যে ভুলগুলো বারবার ধরে করছি এবং সেইগুলোকে বারবার ধরে করার পরবর্তী ক্ষেত্রে লস হচ্ছে, সেইগুলোর প্রতি আমার দৃষ্টি বেশি আকর্ষিত হবে। কেন? কারণ আমি বারবার ধরে সেগুলোকে করছি এবং সেগুলো আমি কাউকে বলছি, তার কাছে আমি অ্যাকাউন্টেবল, সে আমাকে সেই জায়গাটা গাইড করতে পারে। যদি সেটা করতে পারে ভালো, আর যদি না করে প্রতিদিন আপনি ডেইলি জার্নাল করুন, সেটাকে রিভিউ করুন। তাহলে আপনার কি হবে, যে ইম্পালসিভ যে বিহেভিয়ার গুলো আছে যেটার জন্য আপনি একই ভুল বারবার করছেন, সেটা কিন্তু কমে যাবে। তো এই 5টা রুলস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা যে বারবার ধরে ভুল করছিলেন, যে ভুলগুলো আপনি বারবার ধরে করছিলেন, সেগুলো কিন্তু আস্তে 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 সেই ভুলগুলো কিন্তু কমতে থাকবে এবং আপনি প্রফিটের মুখ দেখতে পাবেন। সামনে এবার আগে আমি আমাদের ওবিটি একাডেমির প্ল্যাটফর্ম সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে, অফিসিয়াল অ্যাপস, অনেকেই জানেন, অনেকে ইনস্টল করেছেন। যদি আপনি সেটা ইনস্টল করেন তো সেটা সকালবেলা এবং সন্ধ্যেবেলা একটা করে নোটিফিকেশন যায়, যে নোটিফিকেশনে আপনার স্টাডি মেটেরিয়াল সংক্রান্ত অনেক কিছু তথ্য থাকে। মানে ধরুন আমরা সেখানে প্রত্যেকদিন নোটিফিকেশন দুটো করে, একটা সাইকোলজি এবং একটা টেকনিক্যাল অ্যানালিসিসের উপর আমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি, যেগুলো আপনি শিখে দেখে পড়ে আপনি কিন্তু নলেজ নিতে পারেন। রাইট, এটা আমরা করতে পারি। প্লাস আমাদের এই যে পিডিএফ গুলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন, প্রেজেন্টেশন গুলো, সেই পিডিএফ গুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। এছাড়া আপনাদের সবার জন্য আমরা একটা ছোট্ট কোর্স লঞ্চ করেছি, যেটার নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পদ্ধতি। সবাই এটা অ্যাভেল করতে পারে জাস্ট 49। রাইট, আমাদের একজন কমেন্ট করেছিল যে স্যার প্রত্যেক মাসে মাসে কি আপনাকে 49 টাকা করে দিতে হবে? না, একদমই না। জাস্ট ওয়ান টাইম আপনি 49 টাকা প্লাস 10 টাকা আপনার প্ল্যাটফর্ম চার্জ, মোট 60 টাকার মতন লাগবে। একবারই আপনি দেবেন, তার লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন। মোট 41+ ভিডিও আছে, 42টার মতন ভিডিও আছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হচ্ছে, যাতে আপনি সহজে বুঝতে পারেন যে একটা সুইং ট্রেডারের কি কি করণীয়। একটা পার্টিকুলার একটা প্রফেশনাল সুইং ট্রেডার হতে গেলে যা যা প্রয়োজনীয় সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এটা করা যায়, যাতে সবাই এটাকে অ্যাভেল করতে পারে। সেই জন্য এই প্রাইসটা রাখা হচ্ছে, যাতে সবাই দেখে বুঝে শিখে ট্রেড করতে পারে। যেটা আমার মোটো, যে সবাই দেখে শিখে বুঝে ট্রেড করুক এবং নিজের টাকা যখন শেয়ার মার্কেটে লাগাচ্ছে নিজে অ্যানালাইসিস করে ট্রেড করুক, কারো অপরের উপর বিশ্বাস না করে, কারোর উপর টিপসে, কারোর রেকমেন্ডেশন যেন না করুক। সেই জন্যই এই প্রচেষ্টা। আপনারা জয়েন করতে পারেন। প্রথমে আমাদের অফিসিয়াল এই যে আমাদের অ্যাপসটা ইনস্টল করুন, তারপর প্রত্যেকটা স্টোরে গিয়ে আপনি এটাকে বাই করতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও গিয়ে ডাইরেক্ট বাই করতে পারেন। এরপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাইট, তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে রিয়েল ট্রান্সফরমেশন মাইন্ডসেট। দেখুন, আমরা সবকিছু শিখি বাট আমরা ট্রান্সফার করি না। ঠিক আছে, মানে আমাদের মাথার মধ্যে সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবার জন্য যে জিনিসটা দরকার সেটাই আমরা করি না। মাইন্ডসেট চেঞ্জ, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার মাইন্ডসেট না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সামনে কখনো এইগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। একটা জিনিস শেখা আর একটা জিনিস হচ্ছে ইমপ্লিমেন্ট করা। শেখারটা সবাই শেখে, সবাই ভিডিও দেখে, বাট ইমপ্লিমেন্ট কেউ করতে পারে না। ইমপ্লিমেন্ট কিন্তু করাটা খুব জরুরি। এটা একটা সত্যি কথা এবং পাওয়ারফুল ট্রুথ হচ্ছে যে সাকসেসফুল ট্রেডাররা কিন্তু ডিসিপ্লিন দিয়ে কখনো শুরু করে না। যারা সাকসেসফুল ট্রেডার হয় তারা ডিসিপ্লিন নিয়ে শুরু করে না, ডিসিপ্লিন তাদের ইনবিল্ট থাকে না।
তারা সিস্টেম দিয়ে শুরু করে। সেই সিস্টেমটা কি হয়, সিস্টেমটা হ্যাবিটে পরিবর্তন হয়, হ্যাবিটটা ডিসিপ্লিনে পরিবর্তন হয়, তারপরে সেটা প্রফিটে পরিবর্তন হয়ে আমাদের কাছে প্রফিট হয়ে আসে। কারণ আপনি একটা সিস্টেমকে ফলো করছেন, যে যে সিস্টেমকে আমি দেখালাম আমাদেরকে, যদি আপনি এগুলোকে ইমপ্লিমেন্ট করেন, তবে এই ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে এটা আপনার হ্যাবিটে পরিবর্তন হবে, এবং এই হ্যাবিটটা যখন আপনি রেগুলারলি এটাকে ফলো করবেন সেটা ডিসিপ্লিনে পরিবর্তন হবে, এবং ওই ডিসিপ্লিনটাকে যখন আপনি ফলো করবেন, এই ডিসিপ্লিন আপনাকে কিন্তু প্রফিট তৈরি করে নিয়ে এসে দেবে। সিস্টেম ডাইরেক্ট প্রফিট তৈরি করে না, তার মধ্যে দুটো জিনিস থাকে, হ্যাবিট এবং ডিসিপ্লিন। এই দুটো জিনিস যদি না হয়, কখনো সিস্টেমের মাধ্যমে প্রফিট বার করতে পারবেন না। সবাই করতে পারে না, প্রফেশনাল ট্রেডাররা কিন্তু কখনোই ডিসিপ্লিন দিয়ে শুরু করে না। সব ট্রেডাররাই কিন্তু অগোছলভাবে শুরু করে। কিভাবে? সিস্টেমকে দিয়ে। সিস্টেমের মাধ্যমে হ্যাবিট, হ্যাবিটের পরে ডিসিপ্লিন, তারপরে কিন্তু প্রফিট। এইভাবেই কিন্তু আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। যদি আমরা না করতে পারি, আমরা কখনোই সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবো না। তো আমাদের সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে গেলে যদি আমরা একই ভুল বারবার করে করি, তো এই 5টা সিস্টেমকে আমাদেরকে ফলো করতে হবে, এবং 5টা সিস্টেমের মাধ্যমে সেই একই ভুলগুলো যাতে না করি তার প্রচেষ্টার মাধ্যমে কাজ করতে হবে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, তারপরে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।